চোপ্পা আজকে বাচ্চাকে ডেট, তাই না? 28 তারিখ আজকে। কি ভাবছেন? চোপ্পা বাচ্চাকে খুব তাড়াতাড়ি পেতে চলেছে? সময় বলবে, সময়কে সময় দিন। চোপ্পা বাচ্চা দেখার ডেট পেলো নাকি আরেকটা ডেট পেয়ে গেল কবে কথা বলার? তারিখ পে তারিখ, তাই না? আবার ডেট পড়লো, একটা ডেট আছে গেল, আবার ডেট পড়লো, এভাবে হয়তো ডেট পড়তে থাকবে। আচ্ছা, এইবার চোপ্পা আজকে সেই ক্যামেরা নিয়ে বলল কোথায় কোন জায়গায় ওরা, যেটা আমি রোজ উঠিয়েছি যে কে ধরেছিল ছাদে যাওয়ার পর ক্যামেরা, কে ধরেছিল জানলার বাইরে থেকে ক্যামেরা। চোপ্পা কি বলল? ও রিং লাইট নিয়ে ওইগুলি করে। রিং লাইট, একটা মানুষ প্রথম দিন ছাদে উঠলো রিং লাইট নিয়ে, কি মনে হয়? সমস্ত কথা নিয়ে। চোপ্পার 5 বছর সংসার করা মেয়েটা ফুলকপি কাটতে জানে না, ফুলকপির সাইজ কতটুকু হবে বুঝতে পারে না। সেই মেয়েটাকে শ্বশুরবাড়িতে এলে খুব কাজ করেছিল, তাই না? চোপ্পা আজকে রাতের খাওয়ার দেখালো। সত্যি কি পুরো খাওয়ারটা দেখিয়েছে? সত্যি কি ডিনারের পুরো জায়গাটা দেখিয়েছে? কি মনে হচ্ছে? রুটি করা দেখিয়েছে, অল্প একটু আটা মেখেছে। সত্যি কি পুরোটা দেখিয়েছে? না, সত্যি পুরোটা দেখায়নি। আচ্ছা, চোপ্পা আজকে চাল যেটা নিল এটা কি খুব বেশি নিয়েছিল? রোজ দিন যেটুকুন চাল ভেজানো থাকে ওইটুকুনি দেখালো। তাহলে কি করে ওইটুকুন চালে বাপ মেয়ের হয়ে গেল? তাহলে কি রোজ দিন ওইটুকুন চালে দুজন মানুষের হয়ে যায়? অনেক প্রশ্ন, তাই না, চোপ্পাকে নিয়ে? চলুন সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই। না হলে আমার একজন নিজের লোক, সে বলবে তুমি তো কমেন্ট করতে বলনি। ইয়েস, তোমাকে বলছি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট, নেগেটিভ হোক পজিটিভ হোক। আই লাইক অল দ্য কমেন্টস। আমি প্রত্যেক কমেন্টকে, যে আমাকে গালি দেয় তাকেও আমি হার্ট সাইন দেই, যে আমাকে ভালোবাসা দেয় তাকে তো দিই, কারণ কষ্ট করে কমেন্ট লেখাটা এটাও কিন্তু একটা পরিশ্রমের মধ্যেই পড়ে। বাই। আহা, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আজকে হচ্ছে 28 তারিখ, তাই না? চোপ্পার ছেলের সাথে দেখা করার ডেট বা তারিখ পাওয়ার ডেট। হ্যাঁ, একটা মা হিসেবে আমিও বলবো সে ডেটটা যেন সে পায় বা পাওয়ার চেষ্টাটা করে। কিন্তু পাওয়ার চেষ্টাটা না এখান থেকে আসতে হবে। আমি বহুবার বলেছি, ভালো উকিল, দামি উকিল, ভালো কিছুকে গ্রহণ করতে হবে। শুধু লোক দেখানো ভালোবাসা করলে হবে না। যেটুকুন আমি জানি, চোপ্পা আজ পর্যন্ত কাস্টাডির মামলাটাই করেনি। একটা মা যদি বেচেন হতো পাওয়ার জন্য, বাচ্চাটাকে কাছে পাওয়ার জন্য, বাচ্চাটাকে দেখার জন্য, তাহলে সে নিশ্চয়ই চেষ্টা করতো যে আমার বাচ্চা কাছে পাবো, আমার বাচ্চাকে আমি আমার কাছে নিয়ে আসবো। তাহলে কি করা, আমি কাছে পাবো, কাছে নিয়ে আসবো, এবং তার জন্য আমি যে কোনো অবস্থায় বাই হুক অর ক্রুক চেষ্টা করবো সব টাকা দিয়েও ভালো একটা উকিল ধরে মামলা করার। সেটা সে করেনি। আচ্ছা, দেখা যাক এখন চোপ্পা আজকেই ডেটটা পেয়ে যায় কিনা, ছেলেকে কোলে নিয়ে বসে কিনা। আমরাও চাই বাচ্চার মা বাচ্চাকে পাক। আর ভারতীয় আইন প্রত্যেক বায়োলজিক্যাল প্যারেন্টকে সুযোগ দেয় বাচ্চাকে অ্যাটলিস্ট দেখা করার, কাছে না পাওয়ার হলো উইকেন্ডে কাছে পাওয়ার। তো এইটুকুন চেষ্টাটা মনের থেকে করতে লাগবে। চেষ্টাটা যেন শুধুমাত্র এই ওয়াইটির চেষ্টা না হয়, যে আমি ওয়াইটিতে নাম কামাবো, চেষ্টাটা আমি ওয়াইটির চেষ্টা করবো, এটা যেন না হয়। অনলি ফর ওয়াইটি যেন চেষ্টাটা না হয়, ঠিক আছে? ভিউয়ার্সদেরকে দেখাবো ডেট, 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 অমুককে তমুককে বকার না। 1.5 বছর লাগে একটা মার তার ছেলেকে পেতে বা দেখা করতে। আইন একটু হলো বুঝি। মনে প্রাণ যদি চাইতো ওই রিকভারির আইটেমের আগেই অক্টোবর নভেম্বর মাসেই ও পেত ছেলেকে দেখার সুযোগ। তখন সঙ্গীতা দিদিও ছিলেন না এই ওয়াইটি মার্কেটে। সেটা সে করেনি, সে চেয়েছিল ডিভোর্স। আচ্ছা, এবার আসছি কথা। এই উল্টোপাল্টা কমেন্টগুলির উত্তর আজকাল আমি কখনোই ভিডিওতে দেই না। নেগেটিভ পজিটিভ সবাইকে আমি হার্ট সাইন দেই। আমার বন্ধুদেরকে নিয়ে বললেও আমি হার্ট সাইন দেই, আমাকে নিয়ে বললেও আমি হার্ট সাইন দিই, কারণ এটা আমার কৃতজ্ঞতা আমার ভিউয়ার্সের প্রতি, যে তুমি আর যাই হোক কষ্ট করে তো কমেন্টে লিখেছো, এটা নেগেটিভই হোক আর পজিটিভই হোক। এবার অনেকেরই প্রশ্ন, কেন তাহলে প্রদীপ দিচ্ছে না ডিভোর্স? কেন প্রদীপ ডিভোর্স ফাইল করছে না? আপনারা যারা চোপ্পার বন্ধু, চোপ্পার ভালোবাসার মানুষ, ওরা জানেন না বোধহয় ডিভোর্সের কথাটা অনেক আগেই প্রদীপ খুদ চোপ্পা ওর ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে। 4টা না 5টা পয়েন্ট ছিল ডিভোর্স ঘটিত, মিউচুয়াল ডিভোর্স দিয়ে দিতে। একটা পয়েন্ট ছিল, ফার্স্ট পয়েন্ট, সীমার নামে যে কেসটা আছে সেটা উঠাতে হবে নিঃশর্তভাবে। 498 কেস যেটা দিয়েছিল, এটার জন্য একটা মাফিনামা পেশ করতে লাগবে চোপ্পাকে নিঃশর্তভাবে। তারপরে একটা কি অ্যামাউন্ট আছে ওদের
হাজব্যান্ড ওয়াইফের নামে জয়েন্ট একটা বোধহয় অ্যামাউন্ট আছে, সেটা টোটালি ওই প্রদীপকে ট্রান্সফার করে দিতে লাগবে। আরেকটা ছিল জীবনে সে কোনোদিনও এই সোনা বাবাটাকে দেখতে পাবে না বা দেখার ডিমান্ড করতে পারবে না। চোপা বাকি সবগুলি পয়েন্ট মেনে নিল, ওই একটা পয়েন্ট সোনা বাবাকে সঙ্গে দেখা করতে পারবে না এটা মানতে পারেনি। তাহলে রোজ দিন আমার ভিডিওতে এসে এই ধরনের কথা, ডিভোর্স দেয় না কেন? কারণ ডিভোর্স দিতে গেলে তো প্রুফ দিতে লাগবে। প্রুফ দিতে গেলে ওই ভিডিওটা কি, ওই মোবাইলটা এলিমনির, ওই মোবাইলটাতে যেটা আছে সেই মোবাইলটা প্রদীপের নামে নেওয়া, তাহলে ওকে এলিমনি দিতে লাগবে। দুনিয়াটা না অনেক 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 ঘোরেলো। ডিভোর্সটা আমরা সবাই জানি প্রদীপের থেকে বেশি চোপার প্রয়োজন, কারণ চোপা প্রথমেই বলেছিল আমি আর কিছু চাই না, আমি শুধু মুক্তি চাই। কবে যে মুক্তি পাবো? কোথা থেকে? প্রদীপের দেওয়া শাখা সিঁদুরের হাত থেকে। কারণটা আমরা সবাই জানি। তাহলে এখন তোমরা বলতেই পারবে কেন প্রদীপের গার্লফ্রেন্ড নেই, প্রদীপ নোংরামি করে না? প্রদীপের গার্লফ্রেন্ড আছে কি নেই, প্রদীপ নোংরামি করে কি করে না, প্রদীপ কিন্তু ডিভোর্স নেই কখনোই, কখনোই প্রদীপের তাড়াহুড়ো নেই। প্রথম দিনই প্রদীপ বলেছিল ফার্স্ট ভিডিওটাতে, ও 10 জনকে নিয়ে ঘর করুক, আমার ছেলেকে শুধু আমি আমার কাছে রাখবো। আর চোপাকে ওটাই দিয়েছিল যে কোনো দিন তুমি ছেলে যাইতে পারবে না। যদি চোপা এই পয়েন্টে রাজিও যেত, তাহলে সেই মোমেন্টে হয়তো মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যেত। চোপাও রাজি হয়নি, প্রদীপও আর ডিভোর্সে সাইন হয়নি। এই বোকার মতো প্রশ্নগুলি বা এই কথাগুলি আমার কমেন্ট বক্সে লেখার কি মান হতে পারে? চোপার ভিডিওতেই যখন চোপা ক্লিয়ার করে দিয়েছে 5টা পয়েন্টের জায়গায় লাস্ট পয়েন্ট ছিল বাবু সোনার সঙ্গে দেখা, সেই পয়েন্টটাতে রাজি হয়নি। বারবার এক কথা যে ওই তাহলে করুক না, চোপার যখন ডিভোর্স লাগে চোপা কেস করুক, প্রদীপের তো ডিভোর্স লাগে না। প্রদীপ চোপা তাহলে চোপা ভালো, চোপা কেস করুক। আচ্ছা, প্রদীপ কেস করলে প্রদীপের এলিমনি দিতে লাগবে, তাই তো? হ্যাঁ, তাহলে প্রদীপ কেস করবে না, ডিভোর্স প্রদীপ দেবে না, এলিমনিও দেবে না, ডিভোর্সও দেবে না। এইসব বোকার মতো কথা বলবেন না। একটু গুগল চেক করবেন, একটু আইন নিয়ে পড়াশোনা করবেন। বেশি পড়তে লাগে না, একটু অল্প পড়তে লাগে। যেটুকুন সময় কমেন্ট লেখার জন্য স্পেন্ড করেন ওইটুকু সময় পড়াশোনা করলেই হবে। যে ওই মোবাইলটা কেনা ছিল ওর নামে, তাহলে এখন যদি প্রদীপ ডিভোর্স ফাইল করবেটা কেন? প্রদীপের ডিভোর্স তো লাগেই না, ডিভোর্স লাগে চোপার, প্রদীপের লাগে বাচ্চা, চাইল্ড। আমার বাচ্চা আমি ওইখানে দেব না। চোপা যখন থেকে স্ট্রাইকটা খেলো তখন থেকে ওর মনে হলো বাচ্চা 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 বাচ্চা, আমার বাচ্চা লাগে, আমার বাচ্চা চাই। এর আগে কদিন আমরা বাচ্চার নামটা শুনেছি? শুনিনি না। আর রইল বাকি ওই মোবাইল, ওই এলিমনি, ইনফিডিলিটি। অনেক বড় প্রশ্ন, অনেক বড় প্রশ্ন। মোবাইলের ভিডিওগুলি যে পাঠানো হয়েছে, ভিডিওগুলি, এটা নিশ্চয়ই প্রদীপের যদি নামে মোবাইল থাকলো, ভিডিওটা তো প্রদীপের না, চোপার ভিডিও। চোপা কথা বলছে, চোপা পাঠিয়েছে, প্রদীপ পাঠিয়েছে ওই ভিডিওগুলি ওই পুরুষটাকে। তো ভয়েস কলগুলি যেগুলি চোপা ভয়েস কল করেছে, যে ভয়েস কলগুলি পাঠানো হয়েছে, তাহলে এগুলি কি? আওয়াজটা নিশ্চয়ই প্রদীপের হবে না, এআই দিয়ে নিশ্চয়ই আওয়াজটা করেনি। বোকার মতো কথা বলা যাবে না। এটা সবাই জানে আজকাল ঘরে বাবা কোনো ছেলেকে মোবাইল কিনে দেয়, সেই ছেলে যখন সেই মোবাইলটা ইউজ করে এটা ছেলেরই হয়ে যায়। এবং তখন সবাই আমরা কোর্ট কেস এরকম হয়, এরকম প্রচুর র্যাপ কেস, অ্যাক্সিডেন্ট কেস। রিসেন্টলি দেরাদুন অ্যাক্সিডেন্ট একটা মারাত্মক হয়েছে, 6 জনের মধ্যে 5 জন মারা গেছে। তো সেইখানে যে ফোনগুলি বাজেয়াপ্ত করেছে, ম্যাক্সিমাম ফোনগুলি কিন্তু বাবাদের নামে ছিল। কালকে পরশুদিন একজন বিখ্যাত ডিরেক্টরের ছেলে বাইক, হ্যাঁ, ওরা 4-5 জন বন্ধু গেছিল, বাইক অ্যাক্সিডেন্টে ইসে হয়েছে। তাহলে এই যে কথাগুলি, আমি এত কথা বলি না কারণ যেগুলো ভিডিওতে নেই বলে, কিন্তু যেহেতু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে বলে দিয়েছে যে যেহেতু মোবাইলটা ওর নামে, তাহলে এখন হতে পারে মোবাইল থেকে এই চ্যাটগুলি, আমি মানলাম চ্যাটগুলি প্রদীপ পাঠিয়েছে, তাহলে ভিডিওটা করেও এইটুকুন পোর্শন দেখিও ভিডিওগুলি, সেটাও চোপা প্রদীপ করেছে, ঠিক আছে, আমি মানলাম চোপা প্রদীপ ভিডিওকে পাঠিয়েছে। ভয়েস কলগুলি ওটাও কি প্রদীপ করেছে? যে আওয়াজগুলি, যেটা একটা ওই ছেলেটার একটা ভয়েস কল রেকর্ডিং ছেড়েছিল প্রদীপ, ফোনের লাস্ট রেকর্ডিংগুলি, যেটা প্রদীপ লাস্ট রেকর্ডিং অটো রেকর্ডিং করে দিয়েছিল, ওই রেকর্ডিংগুলিও বোকার মতো কথা বলবেন না। আমি ভিডিওর বহির্ভূত কথা বলি না, খুঁচিয়ে 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 বহির্ভূত কথাগুলি আমাকে তো বলাবেন না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার কথা, যদি মনে হয় যে হ্যাঁ
চোপা ডিভোর্স নেবে, চোপাকে বলুন ফাইল করতে, ওর তো এলিমনির দরকার নেই। একটা মেয়ে ডিভোর্স ফাইল করলে, নিজের থেকে ফাইল করলে কি হয়, এলিমনিটা পাবে না। ছেলের ডিভোর্স ফাইল করলে ছেলে দিতেই লাগে, কিন্তু ইনফিডিলিটি হলে কোনোদিন চোপা পাবে না। তাহলে চোপাকে বলুন, ওর তো এলিমনি লাগে, যেমন আমার এলিমনি দরকার নেই, শুধু বিষয় চোপা এলিমনির ডিমান্ডও করেনি, হ্যাঁ, আর করবেও না, জানা কথা। চোপার মূল লক্ষ্য ছিল ডিভোর্স, যার যেটা চাহাত, চোপার চাহাত ডিভোর্স, প্রদীপের চাহাত ছেলে। আর এখন ওরা ডিভোর্স নিয়ে কেউ, দুজনের কারোই ডিভোর্স লাগে না, দুজনে কেউই ডিভোর্স থেকে যাচ্ছেই না, দুজনের মধ্যে এখন মারপিট চলছে ছেলে নিয়ে। দেখা যাক এখন ছেলের ডেটটা কবে পায়, আজকে ডেটটা পেয়ে গেছে কিনা, নাকি আজকে কোর্টে যাওয়ার পর, কি চোপা আজকে কোর্টে যাওয়ার পর আরেকটা ডেট দিয়ে দিয়েছে। উফ 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 বহুবার বলেছিলাম নভেম্বরে, আমি হা হয়ে গেছিলাম যখন রিকভারি বাচ্চাটাকে মানে না করে কাঠা রিকভারি করতে গেছিল। জিনিস দরকার ছিল, নতুন ফ্ল্যাটের দরকার ছিল, নতুন সংসারের দরকার ছিল। সেই নতুন সংসারে এই বাচ্চাটা ছিল আগাছা, সে আগাছার দরকার ছিল না, তাই না? ভাইয়ের নাতির ফটো এখন দিদা দেখে, ছেলের বিয়ের সময়, একমাত্র মামার বিয়ের সময় ভাগনার কথা, নাতির কথা দাদু, দিদা, মামা কারোরই মনে পড়েনি, মনে পড়ার প্রয়োজন ছিল না। তো তখন সুষ্ঠুভাবে ছেলের সংসারটা গড়ে দিতে হবে, সুষ্ঠুভাবে এই উলুম্বুস ছেলেটার সংসার হবে বলে মা বাবা ভাবিনি। ধ্যাপ ধ্যাপ করে এখান থেকে বসে, এখান থেকে করে তার সংসারটা করতে লাগবে। এখন মনে পড়ছে, তাই না? সবকিছু এখন মনে পড়ছে। তো এইবার চোপা রান্না করবে, আজকে বাবা খেতে আসে দুপুরবেলা। আমি আগেই বলেছি দুপুরের দিকটা চোপা একা থাকে। অবশ্যই আজকে রাত্রের খাওয়া দাওয়া না দেখালো, রাত্রে রুটি করাটা দেখিয়েছে, কারণ রুটি তরকারি আমি বলেছিলাম ওই দিনই যে কালকের থেকে অনেকে আমি লিখেছ, দিদি আপনি বলছেন তো রুটি সকাল দেখাবে, সকাল আর রাত্রে দেখাতে একটু প্রবলেম হয়, সকাল সন্ধ্যা ঘরের ভিতরে অসুবিধা আছে, এরপরে অসুবিধা হয় না। আর ঘুম থেকে ওঠার পর ভিডিওটা একদম শুরু হয় না, কারণ ঘুম থেকে ওঠার ভিডিও যখন শুরু হয় না, আমাদের গলার আওয়াজ অন্যরকম থাকে। এই মাত্র ভিডিওটা শুরু করলাম, ঘর ঝাড় দিচ্ছি, ঘুম থেকে উঠে ব্লগাররা বিছানা উঠাচ্ছি না, মোটামুটি বিছানা গোছানোর পর, ঘরটাকে একটা মোটামুটি গোছানোর পর রান্নাঘর দিয়ে ভিডিওটা শুরু হয়। এর আগে যেই জিনিসগুলি গুছিয়ে সরিয়ে রাখা হয়ে যায়। মিথ্যে মানে মা শাক দিয়ে মাছ বেশিদিন ঢাকা যায় না, সবচেয়ে বড় কথা ঈশ্বরও সেটা মানে না। তো তারপর ফুলকপির সাইজ বুঝতে পারছে না, কাটলে পরে এটা ছোট হবে না বড় হবে। ও আলু ফুলকপিতে তরকারি রান্না করবে, তো সেই মানে মাছের মাথা, মাছ তরকারি, সেই ফুলকপির সাইজটা সে বুঝতে পারছে না। অথচ এই মেয়েটা 5 বছর সংসার করেছে, এবং সেই সংসারে নাকি মেয়েটাকে প্রচন্ডভাবে কাজ করানো হয়েছে। তো 5 বছর শ্বশুরবাড়িতে ঘর করে আসার পর, এবং যেই ঘরটা নাকি শ্বশুরবাড়িটা ছিল এক গ্রামের মধ্যে, সেখানে শাশুড়ি মা ফ্রাইড রাইস, আমার অবাক লাগে মহিলাকে দেখলে, ফ্রাইড রাইস থেকে এগ রোল থেকে শুরু করে মোমো সব কিছু বানাতে পারে। সত্যি কথা বলবো, প্রদীপের মাকে দেখলে পরে মনে হয়, আমার নিজেকে মনে হয় আমি কতটা নিষ্কর্মা। অন গড বলছি, কিভাবে একটা মহিলা এত কাজ করতে পারে, স্পেশালি বাচ্চা রাখা, বাচ্চার ঝঞ্ঝাট। আজকের থেকে না, 3 বয়সও বাচ্চাটাকে নিয়ে এই ঠাম্মি ঘুমাতো, নতুন কিছু না। তো সেখানে দাঁড়িয়ে চোপা ফুলকপির সাইজ বোঝে না। কাঁচা লঙ্কা আমরা দেখেছি আগে, কাঁচা লঙ্কা কড়াইতে দিলে দৌড়ে ছুঁড়ে যেতে লাগে, মাছ কড়াইতে দিয়ে কিভাবে ভাজতে হয় জানে না, ছিটা পড়ে যাবে। অথচ 5 বছর সংসার করেছে, 5 বছর রান্না বান্না করেছে, শ্বশুর বাড়িতে প্রচন্ড নির্যাতিত হয়েছে। কি করেছিল নির্যাতিত হওয়াটা? সন্ধ্যের পর আজকেও দেখা গেল ওই পালং শাকগুলি ফেলে রে, কারণ ভোরবেলা মানে সকালবেলা আমাদের যে ওই জামাদার যাকে বলে, যারা মানে কুড়ে, বাংলাতে বোধহয়, বাংলাতে কি বলে জানি না, জামাদার, আমরা জামাদার বলি, জামাদার এসেছে এখন বাংলাতে। এই জামাদারকে কি বলে? জামাদারই বলে না, ময়লা কুরানি না কিছু একটা বলে। কুরানি তো মহিলা, পুরুষকে কি বলে যারা ময়লা নিতে আসে? জানি না, ময়লাওয়ালা কিছু একটা বলে, কি বলে একটু লিখে দিও। আমরা জামাদার বলি, ডাস্টবিন নিতে এসেছে জামাদার বলি, ডাস্টবিনওয়ালা এরকম বলি, জামাদার বলি। তো সেই লোকটা সকালবেলা আসে, তার জন্য চোপা রাত্রেবেলায় ডাস্টবিনটাকে বাইরে রেখে দেয়,
আজকেও রাত্রে, সেটা আমি সেদিন বলেছিলাম বলে একজন আমাকে বলেছে 5 বছর ধরে চোপার শাশুড়ি চোপাকে কি শিখিয়েছে। চোপার শাশুড়ি সন্ধ্যের সময় উঠোন ঝাড় দেয়। শুনুন, সন্ধ্যের পর উঠোনটা বাইরে হয়, বাইরের জিনিসটা বাইরে রাখা যায়, আর নিশ্চয়ই রাতের অন্ধকারে ঝাড় দেয় না। আর যদি দেয়ও, বাইরের জিনিসটা বাইরে থাকা যায়, ঘরের জিনিস সন্ধ্যের পরে বাইরে ফেলতে নেই। টন্ট করার জন্য বা সাপোর্ট করে কমেন্ট লেখার জন্য যা মনে আসে তাই লেখে। তবে হ্যাঁ, আপনাদের কোনো কমেন্টের উত্তর আমি দিই না, আগে দিতাম। একটা সময় মেজাজ খারাপ হতো, উত্তর দিতাম পজিটিভ। এখন আমি উত্তরটা অনেকটা কমিয়ে দিয়েছি। এখন যে কমেন্ট কালকে বললাম অকারণে কেন দিচ্ছে না প্রদীপ ডিভোর্স, কেন প্রদীপ ডিভোর্স? আর প্রদীপের ডিভোর্স লাগেই না, যার লাগে সে ফাইল করুক। আর ফাইল করলে তো হবে না, ফাইল করলেও হবে না, চোপার দিক থেকে ফাইল হলেও তো হবে না, যেটা চোপা অলরেডি চেয়েছিল। 5টা শর্ত, লাস্ট শর্ত, ছেলের সাথে দেখা করতে দেবে না, ছেলেকে কিছু বলতে দেবে না, এরকম লাস্ট শর্ত আছে। তো সেই শর্তটা মানলে পরেই দেখা হতে পারে। হ্যাঁ, ছেলেকে দেবে না। তো সেখানে দাঁড়িয়ে সেটা আমাকে বললো চোপার শাশুড়ি চোপাকে শিখেছে। শাশুড়ির কাছ থেকে মেয়েরা অনেক কিছু শেখে না, মার কাছ থেকে কিছু শেখার চেষ্টাটা হয়তো করে, যাদের শেখার ইচ্ছাটা থাকে। গত 1.5 বছর ধরে মার কাছেই ছিল, তারপরেও শিখতে পারিনি। 1.5 বছর ধরে মার কাছে ছিল, তারপর শিখতে পারিনি। 1.5 বছর কম দিন না। এবং মাও যথেষ্ট কাজকর্ম জানে। চোপার মাও কিন্তু অ্যাক্টিভ, কোনোক্ষণ তো এসে বসে না। চোপার মাও কিন্তু কাজ, মানে দুই মাই, শাশুড়ি মাও পারেন, শাশুড়ি মা না, মানে এক্স শাশুড়ি মাও পারেন, উনিও পারেন, দুই মাই কাজকর্ম পারেন। এবার আসছি তো ফুলকপি মাছ তরকারি, তারপরে কি ফুলকপিতে মাছ তরকারি, তারপরে লাল শাক, ছোলা দিয়ে বাঁধাকপির ঘন্ট, ভালোই রান্না করেছে। ঘন্টটা বোধহয় ঝাল করে ফেলেছে, নিজেই বলছে কে জানি ঝাল করে দিয়েছে। শশা টশা খেলো, তারপর বাবার সঙ্গে একটু বেরোলো। বাবা যেহেতু আছে ঠাকুরের জন্য বৃহস্পতিবারের বৃহস্পতিবারের ফুল ফল, আবার ঘরে তো চোপার প্রচুর সবজি আছে। চোপার মা ওই দিন দিয়ে গেছে, চোপার আগের সবজিও রয়ে গেছে। চোপা একটা কথা বললো, চোপা অনেক সবজি মানে ধরেও নি, পেঁয়াজ রসুন ধরেনি, আবার কি কি সবজি ধরেনি। চোপা বোধহয় ভুলে গেছে সেদিন আলু উচ্ছে যখন কেটেছিল তার মধ্যে চোপা কিন্তু পেঁয়াজ দিয়েছিল। মানে নিজে কি রান্না করছে, নিজে কি করছে ভুলে যাচ্ছে। আলু উচ্ছে রান্নার সময় চোপা পেঁয়াজ দিয়েছিল, বলছে পেঁয়াজ তো আমি ধরিনি, অমুকটা ধরিনি। একদিন না মা তরকারি পাঠালো, ওই মাছ টাছ দিয়ে তরকারিটা মা একদিন পাঠালো, রান্না করে নিয়ে আসলো, ওটা পরের দিন হয়ে গেল, তারপরের দিনও মা দিয়ে দিল। তো চোপা যখন বাপের বাড়ি থাকতো তখন চোপাকে একটা লামসাম অ্যামাউন্ট দিতে লাগতো, যেটা বিষয় চোপা ভিডিওতে বলেনি, কিন্তু চোপার সেবক দাদা বলে দিয়েছে চোপাকে একটা মাসোহারা প্রতি মাসে দিতে লাগতো। তাহলে এখন যে চোপার মা চোপাকে খাবারগুলি পাঠাচ্ছে, তবে কি চোপাকে কি এখনো কিছু দিতে লাগে, নাকি ফট করে নভেম্বরটা শেষ হয়নি মাসোহারা দেওয়াটা হয়তো বন্ধ করতে পারবে না? এবং সেই অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি, 30,000 টাকা। যদিও এটা চোপার ভিডিও ওরিয়েন্টেড কথা না, কিন্তু চোপার সেবক দাদা যখন বলেছে, এটা নিশ্চয়ই মিথ্যা হওয়ারও না, আমরা সেই রেকর্ডিং শুনেছি, মাসে 30,000 টাকা চোপা দিতে লাগে বাপা মেয়ে থাকার জন্য। 30,000 টাকা একটা মেয়ের থাকা পড়াতে লাগে না। ম্যাক্সিমাম চোপার 8,000 টাকা বা 9,000 টাকা যদি ফ্ল্যাট ভাড়াও হয়, এর সঙ্গে একা খাওয়ার জন্য ম্যাক্সিমাম 10,000 টাকাই এনাফ। একা খাওয়ার জন্য 10,000 টাকা এনাফ না, মানে মোর দেন এনাফ। ফ্ল্যাট ভাড়া, ইলেকট্রিসিটি, ওয়াইফাই সব কিছু মিলিয়ে 9,000 টাকা ফ্ল্যাট, 10,000 নিজের পার্সোনাল গ্যাস টেস্ট মিলিয়ে। কারণ একা লোকের রান্না, একটা গ্যাস লাগবে মাসে, একটা গ্যাস আর ওয়াইফাই আর মোবাইল ডাটা, কত 3টা মিলে 2-3 হাজার টাকা। গ্রসারি হার্ডলি, ওদের এখানে যা গ্রসারিটা সস্তা দেখি, হার্ডলি 2,000 টাকা লাগবে, হার্ডলি। তো ওইদিকে 2 আর এদিকে 2, 4, 2-4 ধরলাম আমি, 2-4 আর সবজি মাছ সব কিছু ফল টল মিলিয়ে আমি যদি আবার 2 ধরি, 6,000 টাকা হয়। রইল আবল তাবল খাওয়া, বাইরের খাওয়া, সেটাও আমি যদি 1,000 টাকা, 1,000 টাকাটা অনেক বেশি, তাও যদি 1,000 টাকা ধরি, কত গেল? তাই সেই হিসাব করেই বললাম, একটা মানুষের 10,000 টাকা এনাফ, বাড়ি ভাড়া ছাড়া একা সংসারের 10,000 টাকা এনাফ। প্লাস ওদের মতো শহরে যেখানে শাক সবজি ফল মাছ কসমেটিক্স খাওয়া সবই সস্তা, হ্যাঁ, 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা করে আরামসে সব জিনিস খাও। 10 টাকার চপ, 20 টাকার 25-40 টাকার মোমো, 20 টাকার মোমো, মানে দারুণ ওদের খাওয়া। সেরকম হোটেলে তো খায় না, ওই ফুটপাতের ফুচকা আর ফুটপাতের জিনিসের কি দাম হতে পারে?
তাও আমি পার ডে 100 টাকা করে ধরার পরে 1000 টাকা বলেছি। পার ডে 100 টাকা তো হয় না, রোজ দিন তো আর কিনতে যায় না, রোজ দিন আমি খাইও না, কারণ 30 দিনই তো আর খেতে যাবে না, 30 দিনই তো 100 টাকা খরচ করছে না, তাই না? কোনোদিন 50 টাকা, কোনোদিন 40 টাকা, কোনোদিন ঘর থেকে বেরোচ্ছই না, সেই হিসাবে আমি 1000 টাকা বললাম, এর বেশি কিছু না। আর চোপা যদি একা খায়, একা থাকে, এখন গোষ্ঠী নিয়ে খেলে ভাই, ভাইয়ের বউ, মা, বাপ কিনলো খেলো, তাহলে তো হবে না। চোপা একা মোটর ঘুগনি 10 টাকা আনলে এনাফ, একা মোমোর 1 প্লেট এনাফ 20 টাকা, তো সেই হিসাবে আমি ধরেছি 1000 টাকা। তো সেটার দেখে বাবার বাড়িতে যেটা আমি কি ধরে নেব, বাবার বাড়িতে থাকলে এত টাকা দিতে লাগে বলেই চোপা খরচ কমানোর জন্য, নিজের ভবিষ্যতের জন্য চোপা একা থাকার কথা ভাবছে ফ্ল্যাট নিয়ে। এটাও তো হতে পারে, তাই না? বাপের বাড়ি থেকে একা থাকলে মোটামুটি মাসে 11,000 টাকা বেশি জমাতে পারে। 30 আর 19 সেই হিসাবটা করে বললাম, 11,000 টাকা একা থাকলে রোজগার করতে পারে। তাহলে এই 11,000 টাকা বাঁচানোর জন্যই হয়তো চোপা সেই ফ্ল্যাট ছেড়ে, মানে বাড়ি ছেড়ে এসেছে। তাহলে এতটা ভয়ে বয়ে থাকা সত্ত্বেও, এতটা কষ্টটা থাকা সত্ত্বেও, একা থাকতে ভালো লাগে না সত্ত্বেও থাকছে। আমি রোজ একটা কথা বলি, চোপার ক্যামেরাকে ধরেছিল। চোপা আজকে উত্তর দিল, ওর অন্য ক্যামেরাগুলি, এমনিতে ক্যামেরাগুলিও ওই ভাঙ্গা ক্যামেরাটা, মানে ভাঙ্গা স্ট্যান্ডটাকে শুয়ে রাখে, আর যেটা বলে আমাদের যেটা থাকে, কি বলে এটাকে, আরে ট্রাইপড না, রিং লাইট স্ট্যান্ড দিয়েই ও ওপর টোপরের যে ভিডিওগুলি করছে রিং লাইট দিয়ে করছে, আমি মেনে নিলাম। কিন্তু ছাদের মধ্যে চোপা প্রথম দিন গেছে ছাদে কাপড় দিতে, তখন তোমাদের মনে হয় ও দিন ডাহারে ছাদের মধ্যে প্রথম দিন গেছে গিয়ে রিং লাইট লাগিয়ে ভিডিও করছে? নো মাই ডিয়ার, ছাদের মধ্যে গিয়ে ও রিং লাইট লাগিয়ে ভিডিও করছে। ও কদিন বাপের বাড়িতে ছিল 1.5 বছরের মধ্যে, ও রিং লাইটে রেখে ভিডিও করেছে। যখন ও রান্নাঘর মাঝে মাঝে যেত, তখন ওর বৌদি বা মা ক্যামেরা ধরতো, আমরা দেখে ফেলেছি। আর বাকি সময় ও বসে বসে কখনো জিনিসপত্র দেখাতো, কি কিনেছে, ওটা তো আমাদের স্ট্যান্ডে যেরকম বসে বলছি সেরকম বসে বসেই দেখানো যায়, দেখা যাচ্ছে, দেখা যায়, বা দাঁড়ানো। বাকি সময় যদি দাঁড়িয়ে কখনো ভিডিও করে, ওর মা বা বৌদি ক্যামেরা ধরে দিয়েছে। সেখানে দাঁড়িয়ে চোপা প্রথম দিন ছাদে গেছে আর রিং লাইট দাঁড় করিয়ে ও ভিডিও করছে। হয় না। তার থেকেও বড় কথা, ওই বেলকুনির যেটা থেকে যে জানালাটা দেখেছিল টুকি, ওটাও রিং লাইট দিয়ে করেছে, ওটাও না। অতটা চোপা এখনো হার্ড ওয়ার্ক করতে শেখেনি, ঠিক আছে? হ্যাঁ, আজকে ওর অ্যামাজন থেকে জিনিসটা আসছে, হয়তো কালকের থেকে বলতে পারবে যে আমি এটাকে আরামসে ভিডিওটা করতে পারছি। আমরা আগেও দেখেছি চোপা হাতে নিয়ে ভিডিও করে বলেই চোপা শুধু বসে বসে চুলকে কথা বলেই ভিডিও ছেড়ে দেয়। হাঁটাহাঁটি দাঁড়িয়ে যে কাজগুলি করা, যেটা হয়তো ব্লগাররা করে, দাঁড়িয়ে ঘুরে হাঁটতে তখন ভিডিওটা অন্য কাউকে করতে লাগে, সেটার প্রপার ভিডিওটা কখনোই আসে না একা নিজে কোনো ওই লাগিয়ে ট্রাইপড লাগিয়ে করলে। প্লাস রিং লাইট না, অত মুভমেন্টও করা যায় না, রিং লাইট একটু হালকা হয়। চোপার রিং লাইটটা আমার কোয়ালিটিরই, ঠিক আছে? চোপার দুটো জিনিসই আমার, অনেক কিছু চোপার সাথে আমার মিল আছে, না চরিত্রটা ছাড়া। তো রিং লাইটটা দেখেছি আমি চোপা কোয়ালিটিটা, তাই সেটা চোপা শাক দিয়ে মাছ ঢাকা যায় না। ভালো উকিল না ধরলে, ভালো বুদ্ধি দেওয়ার লোক না ধরলে, শুধু রোজগার করে গেলে, আজকে তুমি প্রমোশন ভিডিওটা শেষ করতে পারলে, কারণ মাস প্রায় শেষ, আবার নেক্সট মান্থে প্রমোশন ভিডিও তোমার শুরু হবে। তারপর তুমি খাটে শুয়ে পড়লে, তোমার ভীষণ ঘুম পাচ্ছে, সে কি ব্যাপার? রোজ রাত 3টের সময় বা 1টার সময় যাদের ঘুমিয়ে অভ্যাস, তাদের কিন্তু ফট করে শুলে পড়ে তাড়াতাড়ি ঘুম আসার কথা না, তাড়াতাড়ি ঘুমটা চলে আসলো, তাই না? চলো, বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আমাকে মনে রেখো, ভুলে যেও না লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে।